আসসালামু আলাইকুম। DKGS ইউনাইটেড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের সপ্তম অধ্যায় ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এই অংশে উখাতের ধারণা, বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় উখাতের গুরুত্ব, উম্মাহর ধারণা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুসলিম উম্মার দায়িত্ব ও কর্তব্য এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম বিশ্বের সব মানুষের জন্য আল্লাহ প্রদত্ত চিরন্তন জীবন ব্যবস্থা। ইসলামের প্রধান প্রচারক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাকে পৃথিবীর রহমত হিসাবে প্রেরণ করেছি। এখন আমরা উখাতের ধারণা সম্পর্কে, প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করব। উখাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব, ভাইদের মাঝে বিরাজমান সম্পর্ক। মিসবাহুল লুগাত নামক গ্রন্থে এ কারণে পরস্পরের মধ্যে হৃদয়তা বা আন্তরিকতাকে সম্পর্ককেই ভ্রাতৃত্ব বা উখাত বলা হয়েছে। উখাতের প্রকারভেদ সম্পর্কে একটু ধারণা থাকা আমাদের দরকার। সাধারণভাবে উখাত বা ভ্রাতৃত্ব চার প্রকার। 1. বিশ্ব ভ্রাতৃত্ব, 2. আদর্শিক ভ্রাতৃত্ব, 3. রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্ব, 4. আঞ্চলিক ভ্রাতৃত্ব। বিশ্ব ভ্রাতৃত্ব, পৃথিবীর সব মানুষ হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের সন্তান। তারা দুজন আদি পিতা ও মাতা। এই হিসাবে আমরা পৃথিবীর সব মানুষই হচ্ছে কি বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আল্লাহ তাআলা এর স্বীকৃতি দিয়ে বলেছেন, হে মানুষ, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি যেন তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। তারপর হচ্ছে আদর্শিক ভ্রাতৃত্ব, কোন একটি নির্দিষ্ট আদর্শ অনুসারী বা অনুশীলনের ফলে যে মানুষের মধ্যে যে আন্তরিকতা বা হৃদয়তা গড়ে ওঠে তাকে কি বলা হয়? আদর্শিক ভ্রাতৃত্ব বলা হয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এক মুসলমানের অপর মুসলমানের ভাই। রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্ব, এক ও অভিন্ন মাতা পিতা কিংবা অভিন্ন মাতা অভিন্ন পিতা অথবা অভিন্ন পিতা অভিন্ন মাতা ওর জন্মগ্রহণের ফলে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব বা হৃদয়ত্ব বা সম্পর্ক গড়ে ওঠে তাকেই বলা হয় কি রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্ব। উল্লেখ্য, অভিন্ন মাতা পিতা সহোদর, পিতা ভিন্ন হলে বৈপরীত্য আর মাতা ভিন্ন হলে বৈমাত্রীয় ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। আঞ্চলিক ভ্রাতৃত্ব, এক দেশ ও একই সমাজের পাশাপাশি বসবাসকারী মানুষের মধ্যে যে আন্তরিকতা বা হৃদয়তা গড়ে ওঠে তাকে আঞ্চলিক ভ্রাতৃত্ব বলা হয়। যেমন এশিয়া, ইউরোপ, আফ্রিকা ইত্যাদি অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে যে আন্তরিকতা বা হৃদয়তা গড়ে ওঠে তাকে আঞ্চলিক ভ্রাতৃত্ব বলা হয়। এখন আমরা বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামী ওখাতের গুরুত্ব জানার আগে আমাদের একটু বিষয় জানা দরকার, সেটা হচ্ছে ইসলামী ওখাতের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আমরা আগে একটু জেনে নিব। সেটা হচ্ছে তাওহীদ ও রিসালাত ভিত্তিক, পারস্পরিক ভালোবাসা ভিত্তিক, সুদৃঢ় একতা ভিত্তিক, নিঃস্বার্থ ভ্রাতৃত্ব, আল্লাহর জন্য ভালোবাসা, সহযোগিতামূলক ভ্রাতৃত্ব, দয়া ও কল্যাণকামিতা ভিত্তিক, উদারতা ও সাম্য ভিত্তিক। এই বিষয়গুলো আমরা ইতিপূর্বে আরো ক্লাসে জেনেছি। এখন আমরা ইসলামী বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ওখাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ইসলাম সর্বকালীন ও সার্বজনীন জীবন ব্যবস্থা। পৃথিবীর সব ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চলে মানুষের মধ্যে ইসলামের পথ সব সময় খোলা। এ কারণে পৃথিবীর সব প্রান্তের মানুষের ইসলাম গ্রহণ করে এক সমান আদর্শিক ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হতে পারে। তাই ইসলামী ওখাত বিশ্ব ভ্রাতৃত্বের বিশেষ একটা রূপ। এর কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে ইমানের একান্ত দাবি। ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল নয়। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ঈমান আনার সাথে সাথে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। এই ভ্রাতৃত্বই হলো ঈমানী ভ্রাতৃত্ব। মহান আল্লাহ তাআলা বলেছেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। পারস্পরিক সমাধান ভিত্তিক, পৃথিবীর সব প্রান্তে মুসলমানদের মধ্যে ইসলামী উখাতের সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠিত করে। আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহের ফলে তারা সুমধুর সম্পর্কে আবদ্ধ হয়। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের প্রতি অনুগ্রহের কথা স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, তোমাদের অন্তরে ইসলামের সম্প্রীতি স্থাপন করে দিয়েছি, এরপর তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই ভাই সম্পর্কে আবদ্ধ হয়েছ। সাম্য প্রতিষ্ঠা, সার্বজনীন বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টির সবচেয়ে বড় বাধা হলো মানুষের তৈরি করা বিভিন্ন বিভেদ বা বৈষম্য। ইসলামী ওখাত এসব বিভেদ বা বৈষম্য দূর করে মানুষ হিসাবে
সবার মানবিক মর্যাদা ও অধিকারের সমতা নিশ্চয়তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, অনারবদের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং আরবদের উপর অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। আমরা সবাই এক আদম সন্তান এবং আদম মাটির তৈরি। এভাবে ইসলামী উখাত মানুষ হিসেবে সবার মধ্যে সাধারণ সাম্য প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্বের পথ প্রসারিত করেছে। আত্মশুদ্ধি ও আত্মরক্ষা। মানুষ মাত্রই ভুল করে, তার অন্তরে অনেক খারাপ বিষয় স্থান করে নিতে পারে। মানুষের এই ভুল ও ধারণা, খারাপ প্রবণতা পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করে। এজন্য রক্ত সম্পর্ক সব রকম ভ্রাতৃত্ব বিনষ্ট করে। ইসলামী উখাত পারস্পরিক সম্পর্ক বিনষ্টকারী এসব ত্রুটি সংশোধনের ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমার এক ভাই অন্য ভাইয়ের উপর অন্য ভাইয়ের আয়না স্বরূপ। কাজেই কেউ যখন তোমাদের মধ্যে খারাপ কিছু দেখো তখন সেজন্য তা কি করে দূর করে দেয়। নিরাপত্তা বিধান। একজন অপরজনের নিরাপত্তা বিঘ্নিত করে এবং জীবন সম্পদ ও সম্ভ্রমের জন্য হুমকি পরিণত হলে সম্পর্ক বিনষ্ট হয়। ইসলামী উখাত কারো নিরাপত্তা বিঘ্নিত করে না এবং মানুষের মধ্যে নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলিম অন্য মুসলিমের ভাই, সে তার উপর অত্যাচার করবে না, সে তাকে শত্রুর হাতে সমর্পণ করবে না। যে তার ভাইয়ের প্রয়োজন পূরণে এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজন পূরণে এগিয়ে আসেন। সাহায্য এবং সহযোগিতা ভিত্তিক। মানুষ একা স্বয়ংসম্পূর্ণ বা স্বনির্ভর নয়। সহজ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য তাকে অপরের সাহায্যের উপর নির্ভর করতে হয়। পারস্পরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে সম্পর্ক সুদৃঢ় হয়। বিবাদ মীমাংসা। ইসলামী উখাতে পারস্পরিক ঝগড়া, বিবাদ ও জটিলতা মিটিয়ে দেওয়ার পথ নির্দেশ করে। এর ফলে মানুষ একজন অন্যজনের সাথে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আল্লাহ তাআলা বলেছেন, কাজেই তোমরা ভাইদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করে দাও এবং কি করে দাও, সংশোধন করে দাও। ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা। ইসলামী উখাত সম্মিলিত শক্তিমত্তা বিপুল প্রকাশ, কেননা এ ভ্রাতৃত্ব ঐক্যবদ্ধ থাকা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। সহানুভূতি সৃষ্টি। ইসলামী ভ্রাতৃত্ব নিবিড় ভালোবাসা উপস্থিতি মানুষে আবদ্ধ করে রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের তুমি তাদের পারস্পরিক দয়া প্রদর্শনে একটি দেহের ন্যায় দেখতে পাবে। যখন দেহের কোনো একটি অঙ্গ জ্বর বা কষ্ট অনুভূত হয়, সমস্ত দেহ তখন কি হয়, জ্বর অনুভূত হয় বা কষ্ট অনুভূত হয়। এখন আমরা উম্মার ধারণা নিয়ে আলোচনা করব। উম্মা একটি গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ ইসলামী পরিভাষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু মনোযোগী হতে হবে, না হলে কিন্তু আমাদের ক্লাসে আমরা কি শিখতে পারবো না। তাহলে উম্মা একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ইসলামী পরিভাষা। এটি এক বচন, বহুবচন হচ্ছে উম্মামুন, অর্থ হচ্ছে কি দল, জাতি, গোষ্ঠী, জনসমষ্টি এবং সম্প্রদায়। কোরআন মাজিদে পশু পাখি, জিন এবং মানব জাতিকে বোঝানোর জন্য কি উম্মাহ শব্দটি ব্যবহার করা হয়েছে। কোরআন মাজিদে উম্মাহকে দুটি বিশেষ পারিভাষিক অর্থে ব্যবহার করা হয়েছে। এক, উম্মাহ হলো সব মানুষ, আর দুই হচ্ছে উম্মাহ প্রত্যেক নিজ নিজ নবী, নিজ নিজ জাতির মানুষ। উম্মাহ হলো সব মানুষ, এখানে জাতি হিসেবে মানুষের জন্য মধ্যে অভিন্ন সম্পর্ক বিবেচনা করা হয়েছে। এ পর্যায়ে সব মানুষ আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান। খ, উম্মাহ হলো কি প্রত্যেক নবী নিজ নিজ জাতির মানুষ, এখানে আঞ্চলিক জাতীয়তা অভিন্ন সম্পর্ক বিবেচনা করা হয়। এই পর্যায়ে একই জাতিভুক্ত সব মানুষ কোন একজন নবীর উম্মাহ বলে বিবেচিত হবেন। আল্লাহ তারা নবীর অনুসরণ করুক বা না করুক, তারা ওই নির্দিষ্ট নবীর জন্য কি অনুসারী বা উম্মাহ। উম্মার এই পারিভাষিক বিশ্লেষণে বাহ্যত দু রকমের উম্মার কথা বলা হলে মূলত উম্মা হচ্ছে তিন রকমের। একটা হচ্ছে বিশ্ব উম্মা, আর একটা হচ্ছে নবীগণের উম্মা, আর হচ্ছে 3 নম্বর হচ্ছে বিশ্বজনীন উম্মা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মা। বিশ্ব উম্মা সাধারণভাবে পৃথিবীর সব মানুষ অন্তর্ভুক্ত, কিন্তু বিশেষ বিবেচনায় সব যুগের সাধারণ মানুষকে বিশ্ব উম্মার অন্তর্ভুক্ত করা যায়নি, বরং হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত সব মানুষ বিশ্ব উম্মা। এ সময় তারা কুফর ও শিরক মুক্ত ছিল, তাদের জন্য অভিন্ন নবী প্রেরিত হতেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যদি চাইতেন তোমাদের অবশ্যই এই উম্মা একই উম্মতে পরিণত করতেন। নবীগণের